তাড়াহুড়ার কাজ কখনোই মন মতো হয় না। তাড়াহুড়া করে কাজ করতে গেলে কোনো না কোনো ভুল হবে। তোমরা কি কখনো রসচা খেয়েছো? আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। তো সকালে উঠে না রসচা বানাতে লেগে গিয়েছি। সকালে উঠে কিচেন রুমে এসে দেখি ফ্রেশ খেজুরের রস, আর এরকম ফ্রেশ খেজুরের রস দেখলেই তো চা বানিয়ে খেতে মন চায়। তো কারা কারা খেয়েছো খেজুর রসের চা অবশ্যই কমেন্ট করে জানাবে আপুরা। আর যারা এখনো খাও নাই তারা একবার ট্রাই করে দেখো, এই খেজুরের রসের চা কিন্তু অনেক বেশি মজার হয়। তো এই যে আমার কাপটা নিয়ে আমি একটু এখানে জানলার ধারে দাঁড়িয়ে খাচ্ছিলাম। সামনের বাড়ির আন্টি না মাটির চুলায় রান্না করে, আমার দেখতে খুব ভালো লাগে। তো আমি মাঝে মাঝে এখানে দাঁড়িয়ে দেখি। তো আজকে আমি তাড়াহুড়ো করে না কিচেন রুমে চলে আসছি। আমার শাশুড়ি বসে রয়েছে, সে হাসপাতালে যাবে, একবারে খেয়ে তারপরে শ্বশুরের জন্য না ভাত নিয়ে যাবে। তো আমি খুব তাড়াহুড়ো করে না রান্নাটা বসিয়ে দিচ্ছিলাম। আর এখানে এই যে সব মশলা আমি খুব সুন্দরভাবে না কষিয়ে নিব। আর মুরগির মাংসটা আমি আগে থেকে এই যে কেটে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছি। তো আমি দিয়ে তারপরে নেড়েচেড়ে এটাকে মিশিয়ে ঢাকনা দিয়ে ঢেকে এটাকে কষাতে দিব। আর এই ফাঁকে হচ্ছে আমি একটু কাটাকুটি করে নিব এই টমেটো, সিম আর এই যে পেঁয়াজ পাতাগুলো না আমার ছাদ বাগানের আমি উঠে এনেছিলাম। এই পেঁয়াজ পাতা দিয়ে আমি ছোট মাছ হাতে মাখিয়ে চচ্চড়ি করব। তো ভুলটা আমার এই পেঁয়াজ পাতাতে হয়ে গিয়েছে। তো যাই হোক, আমি কিন্তু সব কিছু ধুয়ে নিয়েছি, এবার না কেটে নিব। তো আমি এই যে পেঁয়াজ পাতাগুলো আগে সুন্দর করে যে কুচি কুচি করে কেটে নিয়েছি। আর আমার ঘরে অন্য কোনো টমেটো ছিল না, এই টমেটোগুলো হচ্ছে আমার গাছ থেকে এনেছিল, 2 দিন ঘরে ছিল। তো এই জন্য হচ্ছে একটু পেকে গিয়েছে লাল লাল। তো ভাবছে যে রোজ রোজ না ডাল খেতে একদমই ভালো লাগে না। তো আজকে না টমেটো আলু দিয়ে টমেটোর টক রান্না করব। আমাদের গ্রামের দিকে কিন্তু এটা টমেটোর খাটা বলে। আর তোমরা কে কি বলো অবশ্যই কমেন্ট করে জানাবে। আর এই মাংসটা এই যে একটু কষিয়ে নিয়ে তারপরে আমি এখানে দিয়েছি আলু। নতুন আলু দিয়ে কিন্তু মুরগির মাংস রান্না করলে বেশ মজা লাগে। তো যাই হোক, আমি আলুটা দিয়ে আবারও কিন্তু কষিয়ে নিব। আর এই ছোটো মাছের জন্য আমি এই যে কিছুটা টমেটো, আলু কুচি, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপরে রসুন পেস্ট আর বাকি সব গুঁড়া মশলা, স্বাদ মতো লবণ। আর এই যে আমি কিন্তু সরিষার তেল দিয়ে হাতে মাখিয়ে সবসময় ছোটো মাছ রান্না করি। তো আগে আমি সুন্দর করে মাখিয়ে নিয়েছি। আর এই যে ছোটো মাছগুলো, এই মাছ চচ্চড়ি আগেও তোমাদের দেখিয়েছিলাম। তো যাই হোক, এই মাছটা দিয়ে কিন্তু আমি আবারও সুন্দর করে হাতে মাখিয়ে নিয়েছি। যে পেঁয়াজ পাতা কেটে রেখেছি এই ছোটো মাছ দিয়ে রান্না করবো, সেই পেঁয়াজ পাতা দিতেই কিন্তু আমি ভুলে গিয়েছি। তো দেখো এই যে আমি পানি দিয়ে না ঢাকনা দিয়ে ঢেকেটা কিন্তু রান্না হতে বসিয়ে দিয়েছি। আর ওপাশে হচ্ছে মুরগির মাংসটা কষানো হয়ে গিয়েছে, আমি ওখানে পরিমাণ মতো হচ্ছে গরম পানি দিয়ে দিয়েছি। আর এই পাশের চুলাতে আমি ওই যে টমেটো, কিছু আলু আমি পাতলা পাতলা করে কেটে নিয়েছিলাম, সেই আলু দিয়েছি, একটু পেঁয়াজ আর কাঁচামরিচ, লবণ, সামান্য পরিমাণে হলুদ দিয়ে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এটা আমি আগে সিদ্ধ করে নিব। ওই যে 3 চুলায় রান্না, ব্যস্তময় রান্না বললাম না। আর ওই যে দেখো পেঁয়াজ পাতাটা আমার হঠাৎ মনে পড়ছে, আমি তো পেঁয়াজ পাতা কেটে রাখছি, দিলাম না। তো এই পর্যায়ে আমি দিয়ে দিয়েছি, দিয়ে তারপরে একটু নেড়ে চেড়ে একটু মিশিয়ে দিয়েছি। তারপরেও কিন্তু ছোটো মাছ চচ্চড়িটা অনেক বেশি মজার হয়েছিল। মানে মাংসর থেকে এই ছোটো মাছের চচ্চড়িটা খেতে অনেক বেশি মজার হয়েছিল। আর পেঁয়াজ পাতাগুলো সিদ্ধ হতে কিন্তু বেশি সময় লাগে না, আগে দিলেই ভালো হতো। তো কিছু করার নয়, ভুলে গিয়েছিলাম, তো আর কি করার। তো চচ্চড়িটা এই যে নামিয়ে নিয়েছি। আর টমেটোর যে টক রান্না করবো এই পাতিলটা আমি না পাশের চুলায় এই যে নিয়ে গিয়েছি, তাহলে না আমার ক্যামেরাটা দিতে সুবিধা হবে। আর আমার মাংসটা কিন্তু হয়ে গিয়েছে, আমি 1 চামচ গরম মশলার গুঁড়ো দিয়েছি, দিয়ে এই যে এটা নামিয়ে নিব। আর নামিয়ে নিয়ে আমি কড়াই ধরে না টেবিলের পরে রেখে আসছি। আমার শাশুড়ি কিন্তু অলরেডি খেতে বসে গিয়েছে, সে খেয়ে তারপরে আমার শ্বশুরের জন্য না ভাত নিয়ে যাবে। এই জন্য আমি খুব তাড়াহুড়ো করে না রান্নাটা করতেছিলাম। আর এই যে দেখো টমেটোর এই পাতিলটা আমি কয়বার না এক চুলা থেকে আরেক চুলায়, আরেক চুলা থেকে আরেক চুলায়, শেষ তার স্থান না এই চুলাই হয়েছে। আমি সুন্দর করে টমেটোর আলু কিন্তু ঘুটি নিয়েছি, তোমরা দেখেছি। একটু লবণ হলুদ দিয়েছি, দিয়ে পরিমাণ পানি দিয়ে কিন্তু ওটা একটু জাল করে নিয়েছি। এখন বাগার দিব। তো আমি এখানে পেঁয়াজ, রসুন আর 2 চামচ দিয়েছি সরিষা। টমেটোর টক বাগার দেওয়ার সময় কিন্তু অবশ্যই সরিষাটা দিতে হয়, দিলে না ভালো একটা ঘ্রাণ আসার খেতেও বেশ ভালো লাগে। তো যাই হোক, এই যে আমি কিন্তু বাগারটা দিয়ে নিয়েছি। তো এই যে আমার খাটা কিন্তু হয়ে গেছে রান্না করা। এই যে এই পর্যন্ত সবাই ভালো থেকো, সকলের জন্য আমার দোয়া থাকবে। আসসালামু আলাইকুম।